নমস্কার। 5ই বৈশাখ 1433 বঙ্গাব্দে ইন্দুবলাই কলাক্ষেত্র আয়োজিত সুর তাল ছন্দের মেলবন্ধনে নতুন বছরকে সুস্বাগতম জানিয়ে বর্ষবরণের যে সাংগীতিক মিলন সন্ধ্যার মনোমুগ্ধকর অনুষ্ঠান চলছে, তার তৃতীয় এবং শেষ পর্বের আকর্ষণীয় উপস্থাপনটি এখনই শুরু হচ্ছে। সম্পূর্ণ উপস্থাপনটি শেষ পর্যন্ত দেখে সকলে প্রাণ ভরে আনন্দ উপভোগ করুন। চলুন আর দেরি না করে আজ ইংরেজি ক্যালেন্ডারের 19শে এপ্রিল 2026 এবং বাংলা ক্যালেন্ডারের 5ই বৈশাখ 1433 বঙ্গাব্দে রবিবার সন্ধ্যার প্রথম ও দ্বিতীয় পর্বের প্রাণবন্ত বর্ষবরণ উপস্থাপন দুটি দেখার পরে তৃতীয় এবং শেষ পর্বের আকর্ষণীয় উপস্থাপনটি উপভোগ করার আনন্দে ইন্দুবলাই কলাক্ষেত্রের শীততাপ নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহের মধ্যে আবার সকলে মিলে একসাথে প্রবেশ করি, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে নানান আঙ্গিকে নতুনত্বের স্বাদে বিভিন্ন গুণী শিল্পী মহোদয়ের প্রাণোচ্ছল পরিবেশনা। শুভ সন্ধ্যা। অশোকদা ও শোভলাকের আহ্বানে আমরা লোকমঞ্জরি আজ আপনাদের কাছে। আমরা প্রথমে একটি রবীন্দ্রসঙ্গীত করব। এই গানে রবি ঠাকুর অতীত ও সংসার খুলে অজানার উদ্দেশ্যে নির্ভয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করেছেন। অজানাকে জানার আনন্দই মানুষকে নতুন পথের সন্ধান দেয়। নতুন দিনের শুরুতে নব উদ্যমে কাজ শুরু করায় জীবনের শ্রেষ্ঠ সাধনা। হ্যালো হ্যালো, গ্রুপের নাম লোকমঞ্জরি।
ভালো করে নিই, তারপর তুমি করো। গীতিকার সুরকার সুধীর দাসগুপ্ত, শিল্পী শ্যামল মিত্র। গানটি মূলত এক গভীর অনুভূতির প্রকাশ। বসন্তের মাতাল হাওয়া যখন হৃদয়কে মোচিত করে তোলে, প্রিয়জনকে কিভাবে সম্বোধন করা যায় তা নিয়ে এক অধুর হৃদয়ানন্দ ফুটে উঠেছে মনে। তখন প্রিয়তমার দুটি চোখের আবেদন যেন অবশ করে তোলে প্রেমিক মনকে। সে ছুটে যেতে চায় এক অভূতপূর্ব আকর্ষণে। সেই সুন্দর চোখের অধিকারিণীর নামটি হয়তো তার জানা নেই, তবু এই আকর্ষণের দৃষ্টি ফেলে পালাতে চাইলেও পালাতে পারে না। আমি দেখে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি দেখে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারই মতো হয়ে যেতে যেতে পাই পাই গেছে জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারই মতো হয়ে যেতে যেতে পাই পাই গেছে জড়িয়ে। কি করি কি ভেবে মরি বলবে কি লোকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি দেখে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুন তা বলছি বিন্দুকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি দেখে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি দেখে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। দারুণ দারুণ, খুব ভালো হয়েছে। অংশগ্রহণে শম্পা চক্রবর্তী, আমি রুমা রায়, আমি মীরা দাস, আমি শ্রাবণী রয়, আমি সুজাতা চ্যাটার্জি, আমি বিজেপি শুরু।
বর্ষবরণ চলছে, চা বরণ উৎসব। এবার আলো ঘোষ আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করছে। গুরুজনদের সকলকে প্রণাম। রবির মাস, তাই রবি ঠাকুরকে সম্পন্ন করব। শিল্পীর নামটা জানতে পারলে ভালো হতো। আমার নাম আলোক ঘোষ। খুব সুন্দর। সেটা তুমি ব্লুটুথ করো। এই রুমা চলে এসো, চলে এসো।
ইন্দুবলাই কলাক্ষেত্রের বর্ষবরণ উৎসব চলছে। সকলে আনন্দ সহকারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এই বর্ষবরণ উৎসবে। শুভ নববর্ষ। অশোকদা এবং ম্যামকে প্রণাম জানিয়ে এবং সকল সদস্যকে প্রণাম জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান এখন শুরু করছি। আমাদের নিবেদনে আছে দুটি রবীন্দ্রসঙ্গীত, একটি পূজা পর্যায়, প্রথমটি পূজা পর্যায়, পরেরটি হচ্ছে স্বদেশ পর্যায়।
একটি নমস্কারে সকল দেব লুটিয়ে পড়ো তোমার সংসারে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। জননীর দ্বারে আজিও শুনব শঙ্খ বাজে। জননীর দ্বারে আজিও শুনব শঙ্খ বাজে। জননীর দ্বারে আজিও থেকো না ওরে মা, কোনো মিথ্যা কাজে। জননীর দ্বারে আজিও শুনব শঙ্খ বাজে। জননীর দ্বারে আজিও অর্ঘ বলিয়ায় আনি, ধর্ম পূজার থালি, রতন প্রদীপ খানি, যতনে আরব জারি, হরির এ দুই পানি, হরিয়ান ফুলরাজি, মারাও মানবাদি, রটাও ভুবন মাঝে। জননীর দ্বারে আজিও শুনব শঙ্খ বাজে। জননীর দ্বারে আজিও আজি প্রসন্ন পবনে নবীন জীবন ছুটিছে। আজি প্রফুল্ল কুসুমে নব সুগন্ধ উঠিছে। আজি প্রসন্ন পবনে নবীন জীবন ছুটিছে। আজি প্রফুল্ল কুসুমে নব সুগন্ধ উঠিছে। আজি উজ্জ্বল কালে তোল উন্নত মাথা, নব সন্দিত তালে গাও গম্ভীর গাথা। বড়মাল্য কপালে নব পল্লব বাঁধা, শুভ সুন্দর কালে সাজো সাজো নব সাজে। জননীর দ্বারে আজিও শুনব শঙ্খ বাজে। জননীর দ্বারে আজিও থেকো না ওরে মাই, কোনো মিথ্যা কাজে। জননীর দ্বারে আজিও শুনব শঙ্খ বাজে। জননীর দ্বারে আজিও পেয়েছো? আপনাদের সম্প্রদায়ের নাম একবার জোরে বলে দিন। গীতমঞ্জুরি।
গীতমঞ্জরি। বাহ। আচ্ছা, তো আমি পরিচালনায় রুমা মুখার্জি। আমি সুস্মিতা বিশ্বাস। আমি মৌসুমী চ্যাটার্জি। আমি সুস্মিতা চক্রবর্তী। আমি ভাস্বতী দাস। শুভ সন্ধ্যা, সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। এখানে সকলেই শিল্পী, এতক্ষণ ধরে আমি উপভোগ করছিলাম। আর সব থেকে বেশি কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং কি বলবো, আমার আন্তরিক ভালোবাসা জানাই এই গ্রুপের কর্ণধার অশোকদা এবং শরীরা দিকে, তাদের জন্যই এখানে আমার আজকে উপস্থিতি। আচ্ছা, আমার খুব প্রিয় শিল্পী আশা মুখার্জি, মানে আমি ভীষণ ভীষণ দুঃখ পেয়েছি, যদিও উনি অনেক দিয়ে গেছেন, তাও মনে হয় যেন শেষ হবার নয়। তো তিনি চলে গেছেন আমাদের ছেড়ে, কিন্তু তাকে তো ভোলার নয়, তাই তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি তারই গাওয়া একটি গান গাওয়ার একটু চেষ্টা করছি। গানটি খুব জনপ্রিয় একটি সিনেমার গান, বাংলা সিনেমার লাল চিঠি। তো আমি সেই গানটি গাইছি। ভোলা না গেল
ভার্সেটাইল বুদ্ধিপন্থী এবং জাদুপন্থী একজন শিল্পী, লেজেন্ডারি কিংবদন্তি শিল্পী, তাকে বোধহয় কেউ ভুলতে পারবে না। কানে কানেই তাকে আমাদের মতন শিল্পীরা মনে রাখবো, এটা আমি জানি। থ্যাংক ইউ। ভবানী সরকার আপনাদের একটু নৃত্য পরিবেশন করবে, নৃত্য সাহায্য করবে। অপূর্ব অপূর্ব।
চল যাও। এবার শ্যামলী মুখার্জি আপনাদের সঙ্গে পরিবেশন করবেন। নাম শ্যামলী মুখার্জি। আমি একটা পূজা পর্যায়ে গান গাইছি। মামনি খুব ভালো গেয়েছিস, খুব ভালো গেয়েছিস। শ্যামলী প্রথমে একটু নড়বড় করছিল, কিন্তু পরে দাঁড়িয়ে গেছে, গানটা দাঁড় করাতে পেরেছে। ধন্যবাদ। এবার মিঠু চলে এসো। নমস্কার, আমরা গ্রুপে ছিলাম, গ্রুপে থাকতে শেখাশোনা করেছি, তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। সবাইকে আমার শুভ নববর্ষের শুভেচ্ছা ও গুরুজনদের প্রণাম। Okay.
বাহ বাহ বাহ। ক্ষমা করে দেবেন। সবে পড়ছি ভালো ভয় হয়েছে, করছে ভীষণ। একটু মানে তাদের সাথে মানে নিতে হবে। এবার মৌসুমী দেবনাথ আপনাদের কবিতা পরিবেশন করবে, তারপরে পরে রয়েছে নমস্কার। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বাড়ি বাড়ি দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাসু, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দূর দিনে ফিরানো তালে ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা পাপক রাত্রি ছায়ে হেরেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকার সত্যের অপরাধী বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখেছি তরুণ বালক মার ছুটে কি যন্ত্রণায় পড়েছে নিষ্ফল মাথা উঠে, কণ্ঠ আমার রুদ্র আজকে বাসি সঙ্গীত ধারা অমাবস্যার কারা, লক্ষ্য করেছি আমার হৃদয় দুঃস্বপ্নের তলে, তাই তো তোমার সুধায় অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিবাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেশি ভালো। নমস্কার। বাহ, ভালো হয়েছে।
নামটা বলো। সুপর্ণা দাস। হ্যাঁ, এবার ওকে দেখে নাও, ওর নামটা। এতক্ষণ সুপর্ণা দাস আমাদের সঙ্গীত পরিবেশন করলো। এবার তোমার নাম কি? মধুশ্রী চক্রবর্তী। এবার মধুশ্রী চক্রবর্তী সঙ্গীত পরিবেশন করবে। সকলের নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি একটি গানের কুটিরে মাটির গান করছি। দারুণ দারুণ শিল্পীর নাম? পমি চ্যাটার্জি আশাজির গাওয়া একটি গান গাইছি। আশাজিকে নিয়ে তো কিছু বলার নেই,
আমি স্মরণ করে আমি একটি গান গাইছি। শিল্পী পলি চ্যাটার্জি। আমি বেঁধেছি আমি বেঁধেছি আমি বেঁধেছি কিছু 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 কিছু
বাহাদুর। আমাদের দুর্ভাগ্য ও এত দেরি ছিল, নাহলে ও দুটো গান গাওয়াই উচিত ছিল। আর একবার একটু কাইন্ডলি আচ্ছা, এবার হ্যাঁ করবেন শুনতে আর একবার কাইন্ডলি আপনার নামটা পড়ছেন, আপনার নামটা কাইন্ডলি আর একবার। হ্যাঁ হ্যাঁ, পপি চ্যাটার্জি। প্রথমবার আমি একটু ভুল বলে ফেলেছি, পলি চ্যাটার্জি বলেছিলাম, শিল্পী পপি চ্যাটার্জি আসর মাতিয়ে দিয়েছে। এই গানটি আশাজির গান। আমি বিশেষ করে আশাজির গানই গাই। তাই খুবই মনে কষ্ট হয়েছে। বাহ, জোরে হাততালি চাই।
আসর জমিয়ে দিয়েছেন আচ্ছা, এবার শ্রীমতী চলে এসো। পপি চ্যাটার্জি। তুমি না, তুমি এসো, তারপর শিশু দত্ত করবে, তারপর গানের তরি করবে। বাজাবে, নিশ্চয়ই বাজাবে, আর গানের তরি করে নেওয়ার পর বাজাবে। এই জন্য ভোরবেলা থেকে শুরু করা উচিত। হল নাইট চললেও শিল্পী এত হ্যাঁ, ঠিকই বলেছে। কলকাতা শহরে, আমি একটা প্রোগ্রাম নিচ্ছি কলকাতা শহরে বিকেল থেকে শুরু করে কিছু হবে না। আমরা হোল নাইটে প্রোগ্রাম করবো, করে পিকনিকের মতো আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, রাতে শোয়ারও ব্যবস্থা হবে, সব হবে মাঠে। একদম মানে নতুন ধরনের ব্যাপারটা হবে। শোয়ার ব্যবস্থা হবে, খাওয়া দাওয়া হবে, মশারাও গান গাইবে। আমাদের কলকাতা শহরে শিল্পীর অভাব নেই, নানান আঙ্গিকের শিল্পী। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে হ্যালো করো, হ্যালো করো। ফুলের ভিতর মধুর মতো
হ্যাঁ বলুন, আর একটা গ্রুপ হলেই শেষ হয়ে যাবে। একটু অপেক্ষা। এবার কৃষ্ণ জাতীয় সঙ্গীত পরিবেশন করবে, তারপরে গানের তৈরি গান কবিতার অনুষ্ঠান হবে। যে যেমন এসে সই করেছে আমরা পর্ব সেইভাবেই করছি। Hoy
আমরা শিশির দত্তের সুন্দর গভীর কণ্ঠে সঙ্গীত শুনলাম, আমাদের মুগ্ধ করলো। এবার গানের তৈরি মল্লিকা মেহর তার পরিচালনায় সঙ্গীত পরিবেশন করল। সঙ্গীতের দল গানের তরি। স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, ছায়ারি সীমানায় ছড়াই সোনা সূর্য মেঘের গায়, ডাকে আয় আয় রে আয়, সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। ফুল পাখি তার দুঃসাহসে ডানা মেলে যায় হারিয়ে অঙ্গমনের আধার ফেলে, ফুল পাখি তার দুঃসাহসে ডানা মেলে যায় হারিয়ে অঙ্গমনের আধার ফেলে, এই মন সঙ্গী করে আকাশের নীলা করে আমিও যাবো রে তারি পাখায়, সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। চেনা আকাশের পারে ডেকে ডেকে যে আমাকে নিয়ে যায় অজানা অভিসারে, হয়তো ফিরে দেখবে নাই ফিরারি মন, ঘর ছেড়ে শূন্যে ওরা পাখির মতন, হয়তো ফিরে দেখবে নাই ফিরারি মন, ঘর ছেড়ে শূন্যে ওরা পাখির মতন, যাবো দেশে বিদেশে যেখানে স্বপ্ন দেশে, সে যদি সন্দেশে দু হাত বাড়ায়, সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, ছড়ারি সীমানায় ছড়াই সোনা সূর্য মেঘের গায়, ডাকে আয় আয় রে আয়, সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। কে ডাকে আয় চলে আয়। বাহ,
স্বাগত স্বাগত। গানের তরি শুভেচ্ছা জানাই অনেক অনেক। আমি জানোয়ার সঙ্গীতা গাঙ্গুলি, মল্লিকা মেহরতরা। নমস্কার। আমার এখানে উপস্থিত শিল্পী বন্ধুদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার একটি লেখা নিজেই পড়ে শোনাচ্ছি। যাই হোক, আমি 5 মিনিটের প্রস্তুতিতে বাবর পাত্র ব্যানার্জি 5 মিনিট আগে আমাকে ডেকে বলছে চলো একটা অনুষ্ঠান আছে যেতে হবে। আমি যে অবস্থা ছিলাম সে অবস্থায় চলে এসেছি, হাতের কাছে যেটা নিয়েছি সেটা নিয়ে চলে এসেছি। যাই হোক, এসে অনেক সুন্দর সুন্দর শিল্পীদের সঙ্গে মোটামুটি কিছুক্ষণ কাটালাম, আমার ভীষণ ভালো লাগলো। যাই হোক, আমি এখানে প্রকৃতিকে নিয়ে এবং নারীর সঙ্গে তুলনা করে আমার একটা নিজেরই লেখা কবিতা আহ্বান করছি। নারী প্রকৃতি তো শীতরাঙায় পলাশ শিমুল, আমার প্রিয়া শীতরাঙায় আসলে ভাই তখন তো করিস তুই হাতের শাখা, আমার প্রিয়া কোপায় বলে আর চাপা। আমের মুকুল হাতের গলা তুই পড়েছিস, আমার প্রিয়ার কাছের চুলে তাকিয়ে দেখিস। মৃদুমন্দ দক্ষিণ বাতাস ভুবন বাতাস, আমার প্রিয়ার ছোড়া চলতে মন উদাস। ফাগুন শেষে তোর কোকিল আর ডাকে না, আমার প্রিয়া ছয় ঋতুতে মুখ থামে না। তোর বাগানে কৃষ্ণচূড়া লাল মাদার,
প্রিয়ার আলতা পায়ের সে কি পাহাড়, তোর ফাগুনে সাদা ফুলের গন্ধ বেশি, আমার প্রিয়ার তুললে বেনি গন্ধ বেশি। তোর আশাতে রূপের ছটা ছয় 2টি মাস, আমার প্রিয়ার মুক্ত হাসি 12 মাস। তোর পরনে আকাশ মনে রাধা করা, আমার প্রিয়ার ঘাগরা কামিজ বাটিক পরা। ফাগুন রাতে পূর্ণিমাতে আলোর জোয়ার, আমার প্রিয়ার চন্দ্রকারের সেই পাহাড়। তুমি তো প্রকৃতি, প্রকৃত নারী, আমার প্রিয়াও নারী, তাই এত মিল তোমাতে প্রিয়াতে। রূপের আগুনে ঋতুর ফাগুনে আমরা যদি তোমাদের প্রেমে করি। নমস্কার। এখন আর শোনার ইচ্ছা করছে না। তাই একটা ছোট্ট করে ছোট হলে দুটো কথা, হ্যাঁ ছোটই বলছি, তার দুটো করে দেখে বলি। তাহলে প্রথম হচ্ছে এবারের নববর্ষ। এবার তো একটু নববর্ষটা অন্য ধরনের, ভোট এসে গেছে। চরক নীল চৈতের শেষে এলো রে গরম বৈশাখ, চাদর কম্বল শীতের সম্বল এখনই তুলে রাখ। বাংলা নববর্ষ বাঙালির বুকে ভালোবাসার দিচ্ছে যা, ক্ষয় ক্ষতি আর ক্ষত নিয়ে মানুষ আবার আনন্দ ফিরে পায়। বেকারের চপ আর ঢপের শিল্প আনাপানা করুক মনে, ভোটের বাড়তি আইসক্রিমে ঠান্ডা ঠান্ডা কুলকুল আয়োজন, পাকা আম লিচু কাঁঠালে এসে বৈশাখ মিলে পাই। ভোটের বাড়তি বেজেছে এবার ভেবে চুপচাপ হয়ে যায়। বাঙালি বৈশাখী মেঘের ভেলায় নতুন করে শুক্র চোখ রাখো, গুড় বাতাসা নাকি চড়াম চড়া, কিংবা অন্যদিকে তাকিয়ে দেখো। ভাবছি তবু নববর্ষ যেন অনন্ত যৌবনের দীপ্ত কাল, হর্ষবিধান সাথ মিলেমিশে গিয়ে হোক সংগ্রামী রক্তের। একটা মজা করে বলি, গরম প্রচন্ড গরম পড়েছে, তার আমাদের অবস্থা খারাপ, সেই নিয়ে ছোট্ট করে গরম তুমি গরম তুমি গরম আমি গরম হাড়ির ভাত, আকাশ গরম বাতাস গরম, গরম দিন রাত। ভোটের গরম জোটের গরম, গরম ভীষণ মাথা, নেতা গরম নেত্রী গরম, গরম নীতির কথা। গরম দাদা গরম দিদি, গরম মাথার টাক, চাকার গরম দিমাগ গরম, ঘামে ব্যথা। ছাদটা গরম, ঘর গরম, গরম সবার খাট, জানলা গরম দরজা গরম, মেঝেতে খাইলা। পেটটা গরম পিঠও গরম, গরম মনের কথা। হাটও গরম বাজার গরম, বাড়ছে বুকের ব্যথা। গরম গাড়ি গরম তেল গরম পিছে রাস্তা, তলায় গরম উপরে গরম, হচ্ছি পথে খাস্তা। গরম গরম করছি কেবল, কোথায় গরম নেই। ঠান্ডা চাই যতই বলি, সেই খাচ্ছি গরমে। নমস্কার। একটা কথা বলে রাখি, আমাদের একটা সংস্থা যে মনের মানুষ, আমরা আগামী 15 তারিখ এখানে আমরা অনুষ্ঠান করব। আপনাদের স্বাগত। হ্যাঁ, একটা গান হলেই তো হয়, সবাই মিলে। শুভ আশিস মানে গানে তব জয়।
বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ইন্দুবলয় কলাক্ষেত্র আয়োজিত 1433 বঙ্গাব্দের বর্ষবরণ অনুষ্ঠানে সাংগীতিক মিলন সন্ধ্যার তৃতীয় এবং শেষ পর্বের প্রাণোচ্ছল উপস্থাপনটি এখানেই শেষ হলো। সকল গুণীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ষবরণ উৎসবের সামগ্রিক সাংগীতিক মিলন সন্ধ্যার প্রেক্ষাগৃহ নতুন বছরকে স্বাগত জানিয়ে অবশ্যই ভীষণভাবে প্রাণবন্ত হয়ে উঠেছে। আমরা সকলে আপ্লুত। সকলে সুস্থ শরীরে নতুন বছরের প্রতিটি মুহূর্তে আনন্দে থাকবেন। উপরে লিখিত আমার ইউটিউব চ্যানেলটির সঙ্গে থেকে প্রতিটি এরকম আকর্ষণীয় উপস্থাপন শেষ পর্যন্ত দেখে আনন্দ উপভোগ করুন এবং আপনাদের সকলের মূল্যবান মতামত অবশ্যই ইউটিউবের ভিডিওটির নির্ধারিত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন সহযোগে আপনাদের সকলের ভালোবাসার চিত্রগ্রাহক ও উপস্থাপক শ্যামল কুমার চ্যাটার্জি। আজকের মতন বিদায় বন্ধু, ধন্যবাদ।